সকাল হয়ে গেল, তাই হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছি। দর্জি, যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। কি বলো? আপনার কোটটা ছিঁড়ে গিয়েছে, কয়েকটা বোতামও নেই দেখছি, আমি সারিয়ে দেব। শীতের সকাল, একে একে দোকানের ঝাঁপ খুলছে। কলকাতার রাসবিহারী মোড়ে একজন দর্জি দোকানের ঝাঁপ খুলতে খুলতে লক্ষ্য করলেন বালিগঞ্জের দিক থেকে হেঁটে আসছেন একজন বয়স্ক মানুষ। ধুতি পাঞ্জাবি, কালো কোট পরা মানুষটির কাঁচা পাকা চুল অত্যন্ত অবিন্যস্ত। পোশাক খুব একটা পরিচ্ছন্ন নয়, মলিন এবং কোচকানো। কোটের কয়েকটা বোতাম নেইও। আরও কাছে আসতে দর্জি লক্ষ্য করলেন কোটের একদিকের পকেট ছিঁড়ে গিয়েছে। দর্জি অবাক বিস্ময়ে তাকিয়ে থাকলেন মানুষটার দিকে। এমন একজন গুণী মানুষের এই রকম দশা, যার গানের সে একনিষ্ঠ ভক্ত, এভাবে দেখে খুব কষ্ট হলো। প্রশ্ন করেই ফেললেন, এত সকালে কোথা থেকে আসছেন? এই একটা জলসা ছিল, আমাকে আবার একেবারে শেষে দিল কিনা। সকাল হয়ে গেল, তাই হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছি। দর্জি বললেন, যদি কিছু না মনে করেন একটা কথা বলবো। কি বলো? আপনার কোটটা ছিঁড়ে গিয়েছে, কয়েকটা বোতামও নেই দেখছি, তার উপর আবার আমি সারিয়ে দেব। দিতে পারো, কিন্তু মুশকিল হলো আজ সন্ধ্যাতেও আরেকটা জলসা আছে। আমার তো আর কোনো কোট নেই, এটা তো রেখে যেতে পারবো না বাবা। আপনি চিন্তা করবেন না, আমি দুপুরে দোকান বন্ধ করে ফেরার পথে আপনার বাড়িতে দিয়ে যাব। তুমি আমাকে চেনো? আমার বাড়িও চেনো? আমি সব চিনি, আপনার গানের আমি বিরাট বড় ভক্ত। তাই? তা বেশ বেশ, তবে মনে করে বাবা কোটটা দিয়ে যেও, কিন্তু না হলে খুব অসুবিধায় পড়ে যাব। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ঠিক দিয়ে আসবো। গায়ক ভদ্রলোক কোট ছেড়ে হাঁটতে হাঁটতে ভবানীপুরের দিকে চলে গেলেন। দর্জি দুপুরে গায়কের বাড়ির গেটে কড়া নাড়তে বেরিয়ে এলেন সেই ভদ্রলোক। নিয়ে এসেছো কোটটা? বাহ, বেশ সুন্দর করে সারিয়েছ দেখছি। কোটটা হাতে নিয়ে বললেন, তা বাবা কত দিতে হবে? দর্জি হাত জোর করে বললেন, দোহাই, ও কথা বলবেন না। আপনার গানের ভক্ত হিসেবে এটুকু আমি করতে পারি না? অবাক হয়ে দর্জির দিকে তাকিয়ে রইলেন গায়ক ভদ্রলোক। কিছু বলতে পারলেন না। পর মুহূর্তে বাড়ির ভেতর থেকে স্ত্রীকে ডাকলেন। স্ত্রী পাশে এসে দাঁড়াতেই বললেন, জানো তো, এ আমাকে চেনে, আমার কোট সারিয়ে দিল, একটা পয়সাও নিল না। কেউ যে আমাদের চেনে না তা কিন্তু একদম নয়। গায়কের নামটা বললে হয়তো এতক্ষণ আপনারা যারা শুনছেন তারাও চমকে যাবেন, বিশেষ করে যারা আমার প্রবীণ দর্শক আছেন তারা তো চমকাবেনি, কারণ নিউ জেনারেশন হয়তো এনার নামটা সম্পর্কে খুব ওয়াকিবহাল নাও হতে পারে, কিন্তু যারা একটু পুরোনো দিনের মানুষ তাদের কাছে তো ইনি কিংবদন্তি। হ্যাঁ, এই মানুষটার কেউ নয়, স্বয়ং অখিল বন্ধু ঘোষ। আজকের অনেক সারে গামা পা বা তেরে কাটা ধিনতা কণ্ঠী গায়ক গায়িকাদের পাশে এনাকে একবার বসিয়ে দেখুন, লজ্জা কোথায় রাখবেন হয়তো খুঁজেই পাবেন না। আজকের দিনে একটু নাম হলেই ফেমে ঢেকে যায়, ভক্তদের পাত্তাও দেয় না, বিলাসবহুল লাইফস্টাইলে মেতে ওঠে বড় বড় সেলেবরা। কিন্তু তখনকার দিনে এই ধরনের কিংবদন্তি প্রবাদ প্রতিম মানুষগুলো কিভাবে কিভাবে জীবনযাপন করেছেন একবার ভেবে দেখুন। যেমন তুলসী চক্রবর্তী। বেদনার কথা কি জানেন? এই প্রজন্ম বোধহয় ভালো করে নামটা সত্যি জানেন না অখিল বন্ধু ঘোষের। লেখার মূল অংশটি বহুদিন আগেই আনন্দবাজার পত্রিকায় স্মৃতিনির্ভর থেকে লেখা হয়েছিল, স্মৃতিচারণায় স্বপন সেন। আমি এটি ব্যান্ডেলের সুবীর সরকার মহাশয়ের পোস্ট ধ্রুবতারাদের খোঁজে ফেসবুক পেজ থেকে নিয়েছি। তার জন্য আমি এনাদের প্রত্যেককে জানাই আমার এই ইউটিউব চ্যানেল, যার নাম এন্টারটেইনার রনি, তার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। সঙ্গে সঙ্গে এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে এই ভিডিওটিকে দেখার জন্য, শোনার জন্য আপনাদেরও জানাই আমার প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা, অনেক অনেক আন্তরিক ধন্যবাদ। নমস্কার।